তোমরা সবাই কেমন আছো? আশা করি বন্ধুরা ভালো আছো। আর আমি দেখো বাপের বাড়ি থেকে বাড়ি চলে এসেছি। আর হচ্ছে গিয়ে সায়নের জ্বরটা এখন একটু কম আছে। একটু কম বলতে কি, সায়নের জ্বরটা রাত্রেবেলা এসেছিল, তো দিনের বেলা এখনো অবধি জ্বরটা আসেনি। আমি তবুও ওষুধ খাইয়ে দিয়েছি 8টা সাড়ে 8টা নাগাদ। তো এখন বাড়ি এসে বাড়িতে তো বাড়ির সব কাজবাজ ফেলে দিয়েই আজকে চলে গেছিলাম। আজকে প্রায় 2-3 দিন। আর এই 2-3 দিন বাদে আমি ও বাড়ি থেকে এ বাড়িতে এসেছি। আর এখন এসে দেখো বন্ধুরা কাজবাজে হাত দিয়েছি। আর ওই দেখো সায়ন হচ্ছে উঠোনে ঘুরছে। আর ওই দেখো এখন সায়ন আপাতত এখন উঠোনে ঘুরছে। আর আমি এখন যাব জামা কাপড় কাচতে। আর জামা কাপড় যেহেতু কাচতে যাব, তাই মানুর বাবা হচ্ছে গিয়ে রান্না করতে বলছে, চল আমি রান্নাটা করি। তো চলো। এই দেখো বন্ধুরা আমি এক বালতি কাঁচা হয়ে গেছে। আর সায়নের একটা প্যান্ট আছে, ওই প্যান্টটা ধুয়ে এবার আমি মেলতে যাব। তোমাদের বলেছিলাম একটা সাইকেল কিনেছি। আর এই দেখো সেই সাইকেলটাই, যে কারণ যার কাছে সে বাইক কিনেছে, যার জন্য সাইকেলটা বলছে কি করবো, তা আমার বললো সাইকেলটা নিয়ে নিতে। অবশ্য সাইকেলটা আমাদের বাড়িতেই পড়া ছিল। আমাদের ওই পাশের ঘর আছে, সেই ঘরের মধ্যে ছিল। তো ওই ঘরে জল পড়ে, তো সাইকেলটার উপরে জল পড়ছিল, যার কারণে সাইকেলটা জং পড়ে যাচ্ছিল। তো বললো আমি তো বাইক কিনেছি, আমি তো সাইকেলটা এখন ব্যবহার করব না, তো সাইকেলে যদি মানে কেউ নেয় দিয়ে দেবো। তো তখন বললাম ঠিক আছে, আমাদের তো একটা সাইকেলের দরকার, তাহলে আমরা সাইকেলটা নেবো। ওখানে এখনো কোনো এমনি কোনো মানে পয়সাটা দিইনি, বলেছে পয়সা হলে তখন দিয়ে দেবো। আর আপাতত নিজেদের চেনা জানা লোক, তো তাই নিয়ে চলে এসেছি। যাই বন্ধুরা, সামনে মাত্র জামা কাপড় কাচ্ছে, আমি একটু রান্নাটা করে রেখে আবার যাবো, একটু জমিতে যাবো। চলো দেখি, অনেক ডাটা পাটা লাগিয়েছিল, সেগুলো কী অবস্থা, অনেকদিন যাই না। আর ভুট্টা হয়েছিল, দেখি ভুট্টাগুলো কী অবস্থা। চলো রান্নাটা করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা আমার এদিকে রান্নাবান্না হয়েছে। চলো, আর এই দেখো ছুরি ধারতে দিয়ে আঙুলটা কেটে নিলাম কতটা। এ দেখো কতটা আঙুল কেটে গেছে। সে লাস্টে সে কিছু পাচ্ছি না, এখন ব্ল্যাক টেপ দিয়ে বেঁধে রেখে দিচ্ছি। চলো যাই যে মাঠে, যে জমিতে যে সবজিগুলো কেটে নিয়ে আসি, কতটা কি হয়েছে। তো চলো যে তোমাদের সঙ্গে দেখা হয়। প্রচণ্ড রোদ দেখো, আর ঘুড়ি ঘুরাচ্ছে সবাই বাচ্চারা। দেখো আমি যাব মাঠে এখন। দেখো বন্ধুরা যাচ্ছি মাঠে। এবার কাদা, ওখানে অনেকটাই জলের মধ্যে গিয়ে দেখো বন্ধুরা জল দেখো চারিদিকে। দেখো আমি যাচ্ছি জলের মধ্যেই, দেখো প্রচুর জল। কি বসে দেখো ঘাস মরা ওষুধ দিয়ে গেছে এখানে, দেখেছো। আমাদের ডোবাটায় দেখো, কারণ সেই শুকনোর সময় এসছি, আর এই ডোবায় দেখো মাছ নড়ছে, অনেকটাই মাছ হবে এবার বুঝতে পেরেছি। কারণ জলের সময় আসা হয়নি, জলের সময় সব ডুবে গেছিলো। দেখো ডাটা গাছের সব ফুল হয়ে গেছে। দেখো অনেকদিন পরে এসছি, পুরো জঙ্গল হয়ে গেছে, দেখেছো। কারণ বর্ষা। আর পেঁপে গাছগুলো দেখো কত বড় হয়ে গেছে, দেখো পেঁপে হয়েছে নতুন গাছে, দেখো। আর পুঁই শাক দেখো কি বড় বড় হয়েছে বন্ধুরা, দেখো একটা 10 ফুট হয়ে যাবে। এই দেখো একটা পুঁই শাক এখানে তুলে দেখাচ্ছে তোমাদের, এই দেখো কতটা লম্বা হবে। দেখো এখান থেকে ওই চলে গেছে গোড়া। চলো কটা পুঁই শাক কেটে নিই, তারপর তোমাদের দেখাই। আর ভুট্টাগুলো দেখো সব বুড়ো হয়ে গেছে, দেখো সব ভুট্টাগুলো সব বুড়ো হয়ে গেছে, খাওয়াও যাবে না, সব পেকে গেছে। প্রতিটা গাছে ভুট্টা পেকে গেছে। দেখো দেখো বন্ধুরা আমার পুঁই শাক কাটা গেছে, ডাটাও কাটা হয়ে গেছে। চলো বাড়ি নিয়ে যাই, এবার বাড়ি নিয়ে যাই তোমাদেরকে দেখাই। দেখো চলে আসলো শাক কেটে নিয়ে। দেখো বন্ধুরা এই যে ডাটা শাক, এই যে ডাটা আর পুঁই শাক। ডাটাগুলো দেখো কত বড় বড় হয়েছে, এই দেখো বেশ। এর সঙ্গে একটা পুঁই শাক চলে আসছে, এই হচ্ছে ডাটা আর ওই যে পুঁই শাক। চলো এগুলো কেটে কুটে রেখে দিই। আর দেখি ওই জাটা বাড়িতে দুটো দিয়ে আসি, যে তারপরে স্নান দান করে এসে তোমাদের সাথে দেখাবো যে কী রান্নাবান্না করছি দুপুরবেলা এসে। এরকম বন্ধুরা স্নান করে উঠে এসেছি। আর এদিকে সায়নকেও ঘুম পাড়াতে গেছিলাম, তো মাথা ব্যথা ঠিক মতন আশ্রয়নি, ঠিক মতো কি মাথা আশ্রয়নি। এদিকে আবার মানুর বাবা খেতে বসবে, তো আমি খেতে দিতে এসেছি। আর দেখছি যে কি রান্না করেছে বন্ধুরা। রান্না করেছে গিলে মেটে আর মাংস একসাথেই রান্না করেছে, দেখো এর মধ্যে। আর মানুর বাবা হচ্ছে গিলে মেটেটা ভালো খায়, আমি অত গিলে মেটে পছন্দ করি না, যাই হোক। তো ও গিলে মেটেটা
করেছে। আর এদিকে হচ্ছে ডাল রান্না করেছে, কুমড়ো দিয়ে ডাল, প্লেন একটা ডাল রান্না করেছে, অল্পই করেছে। আর বন্ধুরা ভাত তো আর বলার মতো নেই, তবু বলছি ভাতটা আমি বাপের বাড়ি থেকে চলে আসছিলাম, তো মা সকালে রান্না করেছে, তো বলছে আমি 1 কেজি চাল নিয়েছি, আমি চালটা তোরা ভাত না খেলেও ভাতটা নষ্ট হবে, তাই আমাদের আবার পার্সেল করে ভাতটা পাঠিয়ে দিয়েছে। তরকারি কিছু করিনি সেই মুহূর্তে, তো ভাতটা নিয়ে এসেছি আর তরকারিটা আমরা বাড়িতেই করলাম। চলো এখন খাওয়া দাওয়া করবো বন্ধুরা। দেখো বন্ধুরা আমি এখন পাতের ডাল নিয়ে নিচ্ছি। আর বন্ধুরা আমাদের আজকের মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো? তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে দিয়ে আমার সাথে থেকো। আজকের মতো বন্ধুরা এইটুকু। সারাদিনের কাজ তোমাদের কেমন লাগলো? ছোট্ট একটা ব্লগ ভিডিও করলাম। যদি ভালো লেগে থাকে তা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। ধন্যবাদ বন্ধুরা।